আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো বিফ বিরিয়ানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই চলে যাব চুলায়, একটা প্যান বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে এলেই দিয়ে দিব আমরা মাংস। এগুলাকে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, বেশি ভাজতে হবে না, জাস্ট কয়েক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ। এটা একটু মোটা করে কেটে নিয়েছি আমি পেঁয়াজটা। কাঁচামরিচ দিয়ে দিলাম 5 থেকে 6টা। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ। এখন এগুলাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরেই আমরা দিয়ে দিব বিরিয়ানি মশলা। এটা প্রাণ বিরিয়ানি মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। এটা আমি দিয়ে দিলাম, কিছুটা রেখে পুরোটাই আমি দিয়ে দিয়েছি। যেটা রেখেছি এটা আমরা পরবর্তীতে ইউজ করব। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম লবণ আর পানি দিয়ে দিব যাতে মশলাটা নিচে দিয়ে পুড়ে না যায়। এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই যে দেখেন, প্যাকেটের মশলার মধ্যে কিন্তু অনেক রকম মশলাই আস্ত মশলা থাকে, যার কারণে আমি আর এক্সট্রা করে দিলাম না। এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব 10 মিনিটের মতো। এখন দিয়ে দিব ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ, মরিচের গুঁড়া 1 চামচ। এটা কিন্তু ঝালের জন্য না, এটা কালারের জন্য দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে আমরা কষিয়ে নেব 15 মিনিট। এইদিকে আমরা একটা লিকুইড তৈরি করব, যার জন্য আধা কাপ পানির মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন দেব আধা চা চামচ টমেটো সস, এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে লেবুর স্লাইস, 2টা স্লাইস আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। আসলে এটা আমাদের টক দইয়ের কাজ করবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। এখন দেখেন পানিটা একেবারেই শুকিয়ে গেছে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমরা যে লিকুইড মিল্কটা তৈরি করে রেখেছি এটা ঢেলে দিব। অবশ্যই দেওয়ার আগে একবার নেড়েচেড়ে দিবেন, না হয় কিন্তু তলানিতে জমাট বেঁধে থাকবে। এখন দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে আমরা দিয়ে দিব তেল। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এই পর্যন্ত তেল দেই নাই। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে শুরুতেও কিন্তু দিয়ে দিতে পারেন, আমি এই পর্যায়ে অ্যাড করলাম। এখন ঢাকা দিয়ে ঢেকে আরও 15 মিনিট রান্না করে নিব। এই যে দেখেন, মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে এভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যাবে। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, দেখা হচ্ছে 15 মিনিট পর। এই যে দেখেন, এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমাদের মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আমি সবগুলো নিয়ে নিয়েছি, কোনো অবশিষ্ট কিছুই নেই। এই পর্যায়ে আরও 3 টেবিল চামচ তেল আমি দিয়ে দিচ্ছি, কারণ চালটাকে আমরা এটার মধ্যেই ভেজে নিব। এখানে দিয়ে দিলাম আমি 1 কেজি পরিমাণ চাল। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এখন ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে সবগুলা চাল যেন একই সমান তালে ভাজা হয়, না হয় কিন্তু যেটা কম হবে সেটা গলে যাবে। দিয়ে দিলাম পানি দিলাম 4 কাপ, দুধ দিলাম 3 কাপ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিলাম। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব ভিনেগার। এখানে আমি বোতলে যে কাকটা থাকে এটা দিয়ে দিলাম। আপনারা চামচ দিয়ে 1 চা চামচ দিয়ে দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু পোলাওর মধ্যে সুন্দর একটা ব্যালেন্স আসবে। এটা কিন্তু রেস্টুরেন্টে ইউজ করা হয়। এখন দিয়ে দিলাম মাংস। উপর দিয়ে দিব বিরিয়ানি মশলা, যে মশলাটা আমরা বাকি রেখেছিলাম। ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ। দিয়ে ভালো করে ঢাকনাটা ঢেকে দমে বসিয়ে দিতে হবে 6 থেকে 7 মিনিট। চুলার আঁচটা কিন্তু একেবারেই মৃদু থাকবে। এখন ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে দিব আর চুলাটাকে অফ করে দিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি।
পোলাওটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন। এই যে দেখেন, মাশাআল্লাহ। আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। যাদের বিরিয়ানি রান্না করতে গেলে বিরিয়ানি নরম হয়ে যায় অথবা শক্ত হয়ে থাকে, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই রেসিপিটা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। এটা কিন্তু মেহমান আপ্যায়নে অথবা যে কোনো অকেশনে ইজিলি আপনারা সার্ভ করতে পারবেন। দেখবেন সবাই আপনাদের কাছ থেকে রেসিপি জানতে চাইবে, এটা এতটাই মজার হয়। আপনারা অনেকেই জানেন না বিরিয়ানি মশলা কিভাবে ইউজ করলে বিরিয়ানি থেকে পারফেক্ট একটা স্মেল আসে। আমি এই রেসিপিতে সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন অথবা পরবর্তীতে কোন ধরনের রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান, অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে সর্বদাই আমার একটাই রিকোয়েস্ট থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।